ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ভিডিও। তো আজকে বহুদিন পর একটা ব্লগ করছি। সচরাচর এখন যেহেতু বিয়ের সিজন চলছে, তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে মেহেন্দি পড়া আছে। তো বিয়ের সিজন চলছে আর বুকিং পরপর কন্টিনিউ ছিল, তো তার কারণে আমার ভিডিও বানানোটা হয়ে ওঠেনি। সুযোগ পেলেও ভিডিও করা হয়নি, শ্যুট করা হয়নি। আর কিছু ক্লিপিংসও এমন শ্যুট করা রয়েছে, বাট ওটা এডিট করার টাইম পাচ্ছি না। সবথেকে বড় কথা হলো এটা। তো যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। ভ্লগস যা ডেলি লাইফ যাচ্ছে সেখানে ভ্লগস আর হয় না বললেই চলে এখন। তো এই সিজনটা গেলে আমি আবার ভ্লগ আপলোড করব। আমি শর্টসও করার টাইম পাচ্ছি না, এডিট করার টাইম পাচ্ছি না যে আমি আপলোড করব। তো কতটা পরিমাণে প্রেশারে রয়েছি দেখো, চোখের তলার অবস্থা, প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ। আজকে হচ্ছে স্যাটারডে, ডে হচ্ছে 10th ডিসেম্বর। তো আজকে আমি একটু ইভিনিংয়ে ফাঁকা আছি। আজকেও বুকিং ছিল, মেয়ের কাজ সেরে এসে তখন ভাবলাম এখন যেহেতু ফাঁকা আছে তখন একটু শ্যুট করা যাক। তো তাই জন্যে শ্যুট করতে বসলাম। এটা ভ্লগ লাইক ওরকম কিছু না, এটা আমি একটুখানি মেকআপ শ্যুট করবো, মেকআপ ফটো শ্যুট করবো। তো তার জন্যে আমি ভাবলাম একটা এইচডি একটা মেকআপ ক্রিয়েট করা যাক। তো তার জন্যেই মেকআপে ভিডিওটা করবো, তার সাথে সাথে একটু কথাও বলবো তোমাদের সাথে, একটু ভিডিওতে আড্ডাও হবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর কয়েকটা নতুন প্রোডাক্টস কিনেছি, যেটা রিভিউ আমি দেবো তোমাদেরকে। তো সেই প্রোডাক্টসের রিভিউ, তোমরা সেই প্রোডাক্টসগুলো কীভাবে ইউজ করতে পারবে, মেকআপের জিনিসগুলো কতটা পরিমাণে কত প্রাইস নিয়েছে, তোমরা কোথা থেকে কিনতে পারবে, হ্যান্ডি হবে কি না, সেই সমস্ত তোমাদেরকে আমি সব কিছু বলে দেবো। কারণ আমি একজন নট সো প্রফেশনাল, তো একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট। তো সেই হিসাবে আমি একজন বিগিনার হয়ে কি প্রোডাক্ট ইউজ করছি, সেটা দিয়ে আমি কীভাবে লুক ক্রিয়েট করছি সেটাই তোমাদের সাথে দেখাবো। আমি এখানে কোনো রকম কোনো পার্টি মেকআপ বা এখন কোনো পার্টি মেকআপ বা কোনো ব্রাইডাল টাইপ কিছু করবো না। আমি একটা সামথিং কিছু ক্রিয়েটিভ তৈরি করতে চাইছি, তো সেটাই ওপরেই কাজটা করব। তো আশা করছি তোমাদের সবার লুকটা ভালো লাগবে, প্লাস ভিডিওটাও ভালো লাগবে। তো তার কারণে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো শুরু করার আগে যেরকম প্রিপারেশন সব কিছু নেওয়ার থাকে সেই সমস্ত কিছুই নেব। আমি আমার প্রোডাক্টগুলো আগে বার করে নেবো, সেটা আমি তার জন্য ভিডিওটা আমাকে পজ করতে হবে। প্রোডাক্টগুলো বার করে নিয়ে আবার তো গাইজ, তোমরা দেখলে এতক্ষণ আমার ফেস প্রিপারেশনের ভিডিও। তো ফেস প্রিপারেশন ভিডিও টাইমে মেকআপের প্রিপারেশন যেটা হয় সেটাতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট থিং সেটা হলো CTM। তার ফুল ফর্ম হচ্ছে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং। তো এই তিনটে জিনিস ক্লিয়ার হলে তবেই তোমার মেকআপটা ফুটবে, তবেই তোমার মেকআপটা ভালো হবে, তবেই তোমার মেকআপ পারফেক্ট হবে। তো সেই তিনটে জিনিস যতক্ষণ না ভালো হবে ততক্ষণ তোমার মেকআপ ঠিকঠাক হবে না। তুমি যতই ভালো প্রোডাক্ট ইউজ করো না কেন, ততক্ষণ তোমার তার সেই ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং যদি ঠিকঠাক না হয় তাহলে তোমার ফেস অক্সিডাইজ হয়ে যাবে। যেটা আমাকে আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট বলে থাকেন যে আমার ফেস যেন অক্সিডাইজ না হয়, আমার যেন ফেস কালো না হয়ে যায়, এটা বারবার করে আমাকে আমার ক্লায়েন্টরা বলে থাকেন। তো তার রিজন এটাই হয় যে ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিংটা ঠিকঠাক না হলে, ফেসের অ্যাকর্ডিং ফাউন্ডেশন না হলে সেটা হবেই, এটা হতে বাধ্য। আরও একটা জিনিস হলো, তোমরা দেখো আমার ফেস দিয়েই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের এই জায়গাটা কিন্তু একটা অরেঞ্জি অ্যান্ড রেডিশ স্পট, ব্ল্যাক স্পট রয়েছে, ঠিক আছে? চোখের এই জায়গাটা দেখো, আমার গালগুলো কিন্তু ফর্সা, বাট এই জায়গাটা আমার কালো। আর আমার কপালটা তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমার গালের থেকে আমার কপাল কিন্তু ডার্কার, তার মানে আমার এই জায়গাটা ট্যান আছে, ঠিক আছে? তো আমার ফেসের অন্য কোনো স্পটে ডার্কারের থেকে আমার কপালটা বেশি ডার্ক, আর এইখানটা আর এই জায়গাটা হালকা, এই জায়গাটা হালকা, এই পোর্শনটা। তো এইটা কারেক্টিং কিন্তু যখন তোমরা কেউ, আমি এটা বলছি তোমাদেরকে, আমি এটা ব্রাইডালের দিকে বা কোনো হেভি মেকআপের দিকে যাচ্ছি না, আমি বলছি তোমরা যখন কোনো সেলফ মেকআপ করবে তখন প্রচুর মেকআপ আর্টিস্ট বা প্রচুর লোকে বলবেন কি যে এই জায়গাটা অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করতে হবে, এটা অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করবে না। তার বদলে তোমাদেরকে আমি একটা অন্যরকম সামথিং নিউ হ্যাক বলছি, যেটা তোমরা ইউজ করবে। সেটা হচ্ছে, প্রথমে তোমরা একটা ডার্ক কালারের কনসিলার নেবে। দেখো যেরকম আমার কাছে এটা একটা ডার্ক কালারের কনসিলার আছে, এটা কিন্তু আমার ফেসের কনসিলার নয়, এটা হচ্ছে ডার্কার কনসিলার, আমার কমপ্লেক্সনের থেকে অনেক ডার্কার কনসিলার। তো তোমরা যে কোনো একটা তোমার কমপ্লেক্সনের থেকে ডার্কার কনসিলার নিতে পারো। আমি প্রেফার করবো সব থেকে ডার্কার কনসিলার, যেটা হয়, যেটা কন্ট্রোলিং করি আমরা, সেই ডার্কারটা নয়, ফাউন্ডেশনের যে ডার্কার মানে কনসিলারের যে ডার্কারটা হয় সেইটা, মানে কন্ট্রোরের থেকে এক স্টেপ ফেয়ারারটা নেবে কনসিলার, আর নেবে হচ্ছে অরেঞ্জ কারেক্টার। এই দুটোকে তো আমরা একসাথে মিক্স করব।
এই প্রথমে আমি অরেঞ্জ কারেক্টার নিলাম একটুখানি, অ্যান্ড দেন আমি সেই সেম ব্রাশেই নেব হচ্ছে ব্ল্যাক কারেক্টার। ঠিক আছে, ব্ল্যাক কারেক্টার অরেঞ্জ কারেক্টার দুটো মিক্স করলাম, অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করবো এটা আমার ফেসে, যেখানে যেখানে আমার কারেক্টিং করতে হবে। দুটোকে মিক্স করে দেখো এইখানটা আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ব্রাশে নিলাম আমার ডার্ক, আমি যে কতজন মেকআপ আর্টিস্টের কাছে আমি কাজ করেছি, মানে নিজের মেকআপ করেছি, তারা আমার এই স্পটটাকে কোনো দিন আমার ঢাকেননি, তো তারা ঢাকতে পারেননি। ঠিক আছে, তো আমি নিজেও যখন মেকআপ করতাম আগে এই জিনিসটা আমি জানতাম না, তো আমি এখন এই জিনিসটা নতুন শিখেছি। শেখার পর আমি এটা অ্যাপ্লাই করছি। আমি একটা ডার্কার কনসিলার নিলাম আমার এই স্পটটার মধ্যে, আমি এই স্পটটাকে ঢাকবো। দেখো তোমরা এখনও কিন্তু ক্যামেরা আমার এই স্পটটা ডার্কার কনসিলারের জন্য কিন্তু আমার স্পটটা ঢেকে গেছে। ঠিক আছে, তো আমি আমার এই স্পটটা ঢাকলাম, আর আমার যে যে জায়গাটা একটু ডার্ক স্পট রয়েছে, যেরকম আমার কপালগুলোতে, আমি আমার ডার্কার কনসিলার দিয়ে জায়গাগুলো আমি কনসিল করব। ওকে, তো একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করব, ভালো করে জায়গাটাকে ব্লেন্ড করতে হবে। দেখো তোমরা এখনই কিন্তু বুঝতে পারবে যে আমার ডার্ক জায়গাটা ঢেকে গেছে। তো অ্যাকচুয়ালি আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমার পুরো বেস মেকআপ করা হয়ে গেছে, অ্যান্ড দেন আমি আমার ফেসে ক্রিয়েটিভটা একটা বাটারফ্লাই ক্রিয়েট করব ভেবেছি। তো সেটা করার জন্য আমাকে ওয়ান সাইডের মেকআপটা আমাকে তুলতে হবে, মানে ওয়ান সাইডের বেসটা আমাকে তুলে দিতে হবে। তো ফাইন, কোনো ব্যাপার না। তো আমি ভিডিওটাকে একটু জুম করে নিলাম, বিকজ ইটস টাইম টু তোমাদেরকে যেরকম আমি বললাম যে আমার ক্রিয়েটিভিটিটা করতে গেলে আমাকে আমার ওয়ান সাইডের বেসটা তুলে দিতে হবে। তো আমি ফাইনালি তুলে দিয়েছি, আর এখানে আমি একটা ইনিশিয়াল একটা কার্ভ করে নিয়েছি, মানে একটা ড্র করে নিয়েছি আমি, যেটা দিয়ে আমার বাটারফ্লাইটা যেরকম হবে তার উপরে বেস করে একটা ড্র করে নিয়েছি। এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম চোখের মধ্যে, যেহেতু ওটা আমার ইনহ্যান্স করার জন্য আমার বাটারফ্লাই উইংটাকে এখানে আমাকে কনসিলারটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, বিকজ এরপরে আইশ্যাডো দিয়ে ব্লেন্ডিং হবে। সো ফাইনালি আই এম ডান, আই থিঙ্ক। তো হয়ে গেছে আমার ড্র বাটারফ্লাই অন মাই আইজ। তো কীরকম হয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। জুম হচ্ছে না, সরি, আমাকে কাছে যেতে হবে। প্রোডাক্টস এখানে ইউজ করেছি আমি, সেটা হচ্ছে কিছু প্রোডাক্টস ইউজ হয়েছে, যে কিছু
কিছু প্রোডাক্টস ইউজ হয়েছে ফ্রম মাই আই শ্যাডো প্যালেট, Imagic 48 কালার্স, আর কিছু প্রোডাক্ট আমি আমার Delancy Lip প্যালেট থেকে ইউজ করেছি। তো ওখান থেকে ক্রিয়েট পুরোটা ওখান থেকেই তৈরি করা। তো এবার আমি পুরো মুখের গ্রুমিং করবো, করে নিয়ে দেন তোমাদেরকে পুরো ফুল লুকটা দেখাচ্ছি। আমি একটু ওয়েট করতে হবে তার জন্য, কারণ আমি এত ক্রিয়েটিভ একটা জিনিস তৈরি করলাম, তার জন্য আমি এটাকে নিয়ে ভিডিও দিতে পারিনি, কারণ আমাকে কাজ করতে হচ্ছিলো তো অনেক কিছু বার করে, তো তার জন্য। তো চলো পুরো ফেসটা গ্রুমিং করে নেওয়া যাক, তার জন্য তোমাদেরকে পুরো সাথে থাকতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে। ওকে, সো গাইজ আমার ফুল লুক রেডি। তোমরা দেখতে পাচ্ছ আমি এই আইজে কোনো আই মেকআপ করিনি, জাস্ট একটা বেস মেকআপ অ্যান্ড দেন হাইলাইটার অ্যান্ড মাস্কারা আর ব্লাশ লাগিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই দিকটাও কতটা পরিমাণে হাই ডেফিনেশন অ্যান্ড ভালো লাগছে দেখতে খুব। এই জায়গাটা, এই দিকটাও একদম এইচডি বেস তৈরি হয়েছে, আর এই দিকে হচ্ছে আমি ক্রিয়েটিভিটিটা তৈরি করেছি, যেটা আমি তৈরি করতে চাইছিলাম, যেটা আমি ভিডিওর প্রথমেই বললাম যে তোমাদেরকে যে আমি একটা ক্রিয়েটিভ লুক করব। তো দেখতে পাচ্ছ এখানে আমার ক্রিয়েটিভিটিটা একটা বাটারফ্লাই উইং করেছি ওয়ান আইজের উপরে, আর এদিকটা নর্মাল রয়েছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই জানিও কিরম লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। আর প্রোডাক্ট আমি ডিটেলস হয়তো ভিডিওর মধ্যে অতটা পরিমাণে বলতে পারিনি, বাট আমি প্রোডাক্টের লিঙ্কগুলো সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি। তো এরকম কিছু মেকআপ ক্রিয়েটিভিটি ওর কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দেখার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। অবশ্যই সবার সাথে শেয়ার করো ভিডিওটা, লাইক কমেন্টস করে জানিও কেরম লাগলো তোমাদের ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।